রাতে ঘুটঘুটে অন্ধকার, চারপাশে যেন আলোর কোনো রোশনি নাই। জঙ্গলের নিস্তব্ধ পরিবেশ আরো ভয়ঙ্কর করে তোলে এই নিঝুম রাতকে। রিসোর্টের নিজ বরাদ্দকৃত রুমে শুয়ে আছে আদ্রিয়ান। বেশ দীর্ঘ সময় ধরে শুয়ে থাকার পরও ঘুম আসছে না তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। বুকের মধ্যে কেন জানি হাহাকার করছে, মনটা ছটফট করছে। কি যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে, খুব মূল্যবান বস্তু। আদ্রিয়ানের এই অস্বস্তিরতা দূর হয় না, যার কারণে সে রাগে বিছানা ছেড়ে উঠে পড়ে। মেয়েকে দেখার বড্ড ইচ্ছা করছে তার। এই মেয়েটা তার জীবনে আসার পর সব এলোমেলো হয়ে গেছে। এক সময়ের রাগী, গম্ভীর, বদমেজাজি আদ্রিয়ান এখন শান্ত হয়ে গেছে। যত্নশীল স্বামীর দায়িত্ব পালন করে সে। হাসি খুশি থাকে এখন আদ্রিয়ান। আর এই সব হয়েছে তার বউ মেঘের জন্য। তার প্রিয় মেঘ বালিকা। কিন্তু এখন তার বউকে দেখার বড্ড ইচ্ছা করছে তার। রাতে যদি মেঘকে জড়িয়ে ধরতে না পারে, তবে হয়তো ঘুম হবে না। অভ্যাস তৈরি হয়ে গেছে। কিন্তু এত রাতে কি মেঘের রুমে যাওয়া উচিত হবে? যদি কেউ দেখে নেয়, তখন নুহা আর মেঘ একই রুমে থাকবে। নুহা জানে মেঘের আর তার সম্পর্কের কথা। তবে গেলে মন্দ হয় না। আদ্রিয়ান সিদ্ধান্ত নেয় সে মেঘের রুমে যাবে। চুপি চুপি আদ্রিয়ান হেঁটে তার রুমে থেকে বাহির হয়। ধীরে ধীরে পা ফেলে মেঘের রুমে যায়। দরজার কাছে দাঁড়িয়ে নক করবে, কিন্তু এর আগেই দেখে দরজা খোলা। দরজা খুলে দেখে আদ্রিয়ান অবাক হয়। এত রাতে ওরা দুজন দরজা খোলা রেখে ঘুমিয়ে আছে কেন? যদি কোনো বিপদ হয়, মেঘ তো এমন বোকামি করার কথা না। আদ্রিয়ানের সন্দেহ হয়। সে দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এক পাশে বিছানায় নুহা ঘুমিয়ে আছে, কিন্তু অন্য পাশে মেঘ নাই। আদ্রিয়ান মনে যেন ভয় বাসা বাঁধে। মেঘের বিছানার দিকে এগিয়ে যায়। সত্যি মেঘ নাই। এত রাতে কোথায় গেছে মেঘ? ওয়াশরুমে গিয়ে খুঁজে, কিন্তু সেখানেই নেই। আদ্রিয়ানের ভয় বাড়ে। ওর পাশে থাকা নুহাকে ডেকে ঘুম থেকে উঠায়। হঠাৎ ঘুমের মাঝে ডাক পড়ায়। নুহা দ্রুত ঘুম থেকে উঠে। ও ঘুমন্ত চোখের সামনে আদ্রিয়ানকে দেখে চমকে যায়। নুহা বলে, আদ্রিয়ান স্যার, আপনি এখানে এত রাতে? আদ্রিয়ান চিন্তিত কণ্ঠে দ্রুত প্রশ্ন করে ওঠে। নুহা, মেঘ কোথায়? মেঘ কোথায়? এমন প্রশ্ন শুনে নুহা অবাক হয়ে যায়। পাশ ফিরে তাকাই, দেখে বিছানায় মেঘ নাই। নুহা ধপ করে উঠে বসে। তারা একসাথে বিছানায় শুয়েছিল। এখন কোথায় চলে যাবে মেঘ? নুহা বলে, স্যার, মেঘ একটু আগেও আমার সাথে ঘুমিয়েছিল। এখন কোথায় চলে গেছে আমি জানি না। আদ্রিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখন সে কি করবে? মেঘকে কি করে খুঁজে বের করবে? কোথায় মেঘ? আদ্রিয়ানের চিন্তার মাঝে খেয়াল করে তার ফোন অনেক সময় ধরে বেজে যাচ্ছে। বাসে সাইলেন্ট করে রেখেছিল, এখনো খোলা হয়নি। আদ্রিয়ান তার পকেট থেকে ফোন বের করে। ইরফান সাহেব কল করেছে। কিন্তু এত রাতে ইরফান স্যার কেন কল করবে? আদ্রিয়ান ফোন রিসিভ করে বলে, ইরফান স্যার, আপনি এত রাতে হঠাৎ ফোন করেছেন কেন? ইরফান সাহেব কণ্ঠে দ্রুততা নিয়ে এসে বলে উঠে, আদ্রিয়ান, মেঘকে বাঁচাও তুমি। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান আঁতকে উঠে। মেঘকে বাঁচাবে মানে? কিন্তু কেন? আদ্রিয়ান বলে, মেঘকে বাঁচাবো মানে? কার থেকে বাঁচাবো? ইরফান সাহেব ভীতু ভীতু কণ্ঠে উচ্চারণ করে, জিয়ার হাত থেকে। মেঘকে বাঁচাও তুমি। ও খুন করে ফেলবে মেঘকে। ইরফান সাহেব ধীরে ধীরে সব ঘটনা খুলে বলে। আদ্রিয়ানকে সব কথা শুনে এক পা পিছিয়ে যায় সে। জিয়া সব জেনে গেছে। ও নিশ্চয় মেঘকে কিডন্যাপ করেছে। কোথায় নিয়ে গেছে মেঘকে? আদ্রিয়ান কি করে খুঁজবে এখন মেঘকে? জঙ্গলের এক পাহাড়ে নিয়ে এসে মুখে দেয় মেঘের। অজ্ঞান অবস্থায় থাকা মেঘের শরীর নেতিয়ে পড়ে মাটিতে। তার চোখ মুখে পানি ছিটায় জিয়া। পিট পিট করে চোখ খুলে তাকায় মেঘ। তার সামনে হাত ভাঁজ করে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে জিয়া। জিয়ার কিডন্যাপ আর রাগী চোখ মুখে দেখে মেঘ বুঝতে পারে তাদের দুজনের বিয়ের কথা জিয়া জেনে গেছে। তাই তাকে খুন করার জন্য নিয়ে এসেছে। কিন্তু মেঘ এতে ভয় পায় না, কারণ সে আদ্রিয়ানকে ভালোবাসে। আর এই জিয়ার মতো সাইকো আর বেহায়া নারীর জন্য নিজের স্বামীকে সে ছেড়ে দেবে না। মেঘ বলে, জিয়া,
কেন কিডন্যাপ করেছো আমায়? কী শত্রুতা তোমার সাথে আমার? বলো, উত্তর দাও। মেঘের জোরালো কণ্ঠ শুনে জিয়া এগিয়ে গিয়ে ওর চুল ধরে বসে। চুলে টান পড়ায় রাগে রাগে চোখে তাকায় মেঘ। বেশ শক্ত করে ধরেছে বিদায়, ব্যথা করছে। জিয়া নিজের হাতের প্রতিফলন দেখাতে আরও অধিক জোরে চেপে ধরে মেঘের চুল। মেঘ ব্যথায় আর্তনাদ করে ওঠে। আহ আহ জিয়া স্যার। মেঘের চুল ধরে মাথা উঁচু করে জিয়া তার সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে, খুব ব্যথা করছে তাই না তোমার মেঘ? এইটা মাত্র শুরু। তোমায় আর আদ্রিয়ানকে যখন আমি একসাথে দেখি এখন আরও কষ্ট হয়। আদ্রিয়ানকে ভালোবাসি আমি, ও শুধু আমার। শুনেছো তুমি মেঘ? জিয়ার কথা শুনে মেঘ হাসে। ভালোবাসার পাগলামির মধ্যে তফাৎ জিয়া বোঝে না। ভালোবাসা মানুষকে পেয়ে গিয়েই সব ভালোবাসা পূর্ণতা পায় না। কখনোই নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও অন্যকে জিতিয়ে দিতে হয়। আর জিয়া যতই আদ্রিয়ানকে ভালোবাসুক, মেঘ জানে আদ্রিয়ান শুধু তাকে ভালোবাসি, অন্য আর কাউকে নয়। মেঘ বলে, জিয়া আদ্রিয়ান শুধু আমায় ভালোবাসি, স্বামী ও আমার। আমি আদ্রিয়ান রেদওয়ানের বউ হই, আর তুমি কি? তৃতীয় নারী। তাছাড়া তুমি তো ভালোবাসার মানে বোঝো না জিয়া। তুমি আদ্রিয়ানকে ভালোবাসো না, ওইটা ভালোবাসা নয় জেদ। জিয়া হাসে, কি নিষ্ঠুর তার হাসি। জিয়া বলে, যদি জেদ হয় তবে জেদ। আদ্রিয়ানকে মেডিকেলে পড়া অবস্থা থেকে ভালোবাসি আমি, প্রায় 5 বছরের ভালোবাসা আমার। তুমি কি বুঝবে ভালোবাসা মানে কি? জিয়ার কথা শুনে মেঘ হাসে। সে বুঝে না ভালোবাসা মানে কি। গত 9 বছর ধরে যে মানুষটার জন্য অপেক্ষা করেছে, স্বামী হিসাবে, যার জন্য প্রতিদিন নিজের মনে স্বপ্ন সাজিয়েছে, কান্না, অপমান, অবহেলা সব সহ্য করেছে, তাকে সে ভালোবাসে না। তার চেয়ে বেশি আদ্রিয়ানকে কে ভালোবাসে শুনি? জিয়ার মুখের উপর তাচ্ছিল্য হাসি আসে। মেঘ, ভালোবাসা মানে তুমি বুঝো না জিয়া। আর তুমি যাই করো না কেন, আদ্রিয়ান তোমায় ভালোবাসবে না। আমি মারা গেলেও তুমি ওকে পাবে না, কখনোই না। আদ্রিয়ান আমার না হলে আমি কারো হতে দিব না মেঘ। যদি ওর সাথে আমি সংসার না করতে পারি তবে তুমিও পাবে না। মেঘ জিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমায় খুন করলে তুমি খুশি হবে জিয়া? জিয়া উম্মাদের মতো বলে ওঠে, হব, অনেক খুশি হব। মেঘ লিলিপ্ত কণ্ঠে বলে ওঠে, তবে আমায় খুন করে ফেলো, কিন্তু আমার বিশ্বাস আদ্রিয়ান তোমায় কখনো ভালোবাসবে না। আমার মৃত্যুর ওপর ঘেন্নার পরিমাণ বাড়তে তোমার প্রতি ঘেন্না করলে করবে, তবে আমি তোমার মৃত্যু দেখতে চাই মেঘ। জিয়া, এইটা তোমার জেদ আর ভালোবাসার মধ্যে পার্থক্য। তুমি শুধু চাও আমায় হারাতে, আদ্রিয়ানকে ভালোবাসতে নয়। আদ্রিয়ান তোমার জেদ জিয়া। মেঘের কথা শুনে জিয়া দ্বিগুণ রেগে যায়। সে আর কোনো কথাই শুনতে চায় না। রেগে টেনে হিসড়ে মেঘকে নিয়ে আসে পাহাড়ের খাদের কাছাকাছি। নিচে বিশাল বড় গর্ত। এখান থেকে একবার কাউকে ধাক্কা দিলে তার বেঁচে থাকার কোনো উপায় নাই। জিয়া মেঘের দিকে বিক্ষিপ্ত চোখে তাকায়। অবশেষে সে জিতে যাবে, মেঘকে হারাতে পারবে। নিচে গর্তর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয় মেঘ। হয়তো আজ তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর আগে সে আদ্রিয়ানকে দেখে যেতে চায়। বাংলাদেশে থাকা তার বড় আব্বুর মুখ চোখের সামনে ভেসে ওঠে। ওই মানুষটা তাকে নিজ সন্তানের মতো বড় করেছে। মৃত্যুর আগে তাকে দেখে যাওয়ার সুযোগ হবে না মেঘের। সৃষ্টি, শার্লিন বেগম সবাইকে মিস করবে সে। মৃত্যুর 7 মিনিট আগে মানুষের চোখের সামনে সব প্রিয় মানুষদের মুখ ভেসে। তার জীবনের সব ঘটনা, হয়তো মেঘের সাথেও তাই হয়েছে। মেঘ চোখ বন্ধ করে সব দেখে নেয়। জিয়া মেঘের হাত ধরে টেনে পাহাড়ের কাছে নিয়ে আসে। এরপর বলে, সো সরি মেঘ, এই জীবনে তোমার আর আদ্রিয়ানের সাথে সংসার হলো না। গুড বাই মেঘ। কথাটা বলে শক্ত হাতে জোরে ধাক্কা দেয় পাহাড়ের উপর থেকে মেঘকে। আকস্মিক ধাক্কায় ছিটকে নিচে পড়ে যায় মেঘ। ঠিক তখনই হঠাৎ একজোড়া হাত এসে জিয়াকে সরিয়ে দিয়ে নিচে পড়ে যাওয়া মেঘের হাত ধরে ফেলে। মেঘ অবাক হয়ে তাকায়। মেঘের চোখে মুখে আসার প্রদীপ জ্বলে ওঠে। আটকে থাকা মুখ নিয়ে উপরের দিকে তাকায় মেঘ।
পাহাড়ের উঁচু টিলার উপর। হাত বাড়িয়ে থাকা মানুষটার মুখ দেখে মেঘ বলে ওঠে, আদ্র অস্পষ্ট স্বরে আদ্রিয়ানের নাম উচ্চারণ করার আগেই অপর পাশ থেকে জিয়া চিৎকার করে বলে ওঠে, আদ্রিয়ান তুমি। আদ্রিয়ান জিয়ার কোনো কথা কানে তুলল না। ও মেঘের হাত শক্ত করে ধরে রাখে, কিন্তু মেঘ অনেক নিচে চলে যাওয়ায় আদ্রিয়ানের পা পিছলে যায়। মেঘ বুঝে যদি এখন আদ্রিয়ান তাকে বাঁচাতে যায় তবে নির্ঘাত আদ্রিয়ান নিচে পড়ে যাবে। মেঘ বলে, আদ্রিয়ান ছাড়ুন আমার হাত, আপনি নিচে পড়ে যাবেন। আদ্রিয়ান কিন্তু আদ্রিয়ান ছাড়ল না। মেঘের হাত শক্ত করে ধরে রাখে, ওপরে ওঠানোর চেষ্টা করে। আদ্রিয়ান বলে, মেঘ তোমার হাত আমি ছাড়বো না। হয় বাঁচার হলে একসাথে বাঁচবো, না হয় মরে যাব। তাদের দুজনের এই সিনেমাটিক ডায়লগ গায়ে আগুন ধরিয়ে দেয় জিয়ার। খুব শখ না একসাথে মরার, তবে মর একসাথে। জিয়া অপর পাশ থেকে এক পাথর নিয়ে এসে হাতে করে মেঘ তা দেখল। এখন যদি এই পাথর আদ্রিয়ানের মাথায় মারে তবে আদ্রিয়ান মারা যাবে। মেঘ নিজ হাত ছাড়ানোর চেষ্টা করে মেঘকে হাত ছাড়াতে দেখে আদ্রিয়ান আরও শক্ত করে ধরে রাখে। মেঘ জানে যদি সে এখন মারা না যায় তবে আদ্রিয়ান বাঁচবে না। জিয়া পাথর নিয়ে আদ্রিয়ানকে মারতে যায়। মেঘ বলে, আদ্রিয়ান ছাড়ুন আমায় হাত, প্লিজ ছাড়ে দিন। আদ্রিয়ান এখনও মেঘের হাত শক্ত করে চেপে ধরে বলে, না মেঘ, তোমায় ছাড়ব না আমি। তোমায় অনেক ভালোবাসি মেঘ, অনেক ভালোবাসি। মেঘ কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আদ্রিয়ান। জীবনের শেষ মুহূর্ত অবধি আমার হয়ে থাকবেন। এই এক জীবনে শুধুমাত্র আপনাকে ভালোবেসেছি, আর সারা জীবন তাই বাসবো। আদ্রিয়ান আর মেঘের কথা শুনে জিয়ার হাত থেকে পাথর পড়ে যায়। ওর ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো শব্দ করে না। নির্বাক ভঙ্গিতে মেঘকে বাঁচানোর জন্য আদ্রিয়ানের আকুতি দেখতে থাকে। এই মানুষটার জন্য সে অন্য একজনকে খুন করতে যাচ্ছে, যে কখনোই তাকে ভালোবাসেনি। অবশ্য আদ্রিয়ানের দোষ দিয়ে কি হবে, দোষ ওর। মেডিকেলে পড়ার শুরু থেকে আদ্রিয়ান তার থেকে দূরে থাকতো, অপছন্দ করত, কিন্তু সে সবসময় আদ্রিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করত। নিজের আত্মসম্মান, কেরিয়ার সব ভুলে গিয়ে আদ্রিয়ানের ভালোবাসার পাওয়ার চেষ্টা করেছে। ভালোবাসার মানুষের হাতে 14টা থাপ্পড় খাওয়ার পরও তার পিছু পিছু ঘুরেছে, তাকে ভালোবেসেছে শত অপমান সহ্য করে। বেহায়ার মতো আর কাছে ফিরে গেছে। কতটা নিচু ছিল না সে, নিজের জেদ আবেগকে ভালোবাসা ভেবে ভুল করেছে। মেঘ সত্যি বলেছে, সে কখনোই আদ্রিয়ানকে ভালোবাসেনি। ভালোবাসার মানেই জিয়া বোঝে না, পাহাড় থেকে নিচে পড়ে গেলে মেঘ মারা যাবে। এই কথা সে জানে, তবুও নিজ হাতে ছাড়ানোর চেষ্টা করছে যেন আদ্রিয়ান পড়ে না যায়। অথচ জিয়া নিজ স্বার্থ আর জেদের জন্য তার ভালোবাসার মানুষকে খুন করতে চায়। আজ যদি মেঘ মারা যায় তবুও কি আদ্রিয়ান কখনোই তাকে ভালোবাসবে? হয়তো জোর করে আদ্রিয়ানের বউ সে হতে পারবে, কিন্তু ওর ভালোবাসার মানুষ মেঘই থেকে যাবে। জিয়া জিতে গিয়েও হেরে যাবে, আর মেঘ হেরে গিয়েও জিতে যাবে। জিয়ার এখন নিজের ওপর বড্ড ঘেন্না লাগছে। কি বাজে ছিল তার চিন্তা ভাবনা, জেদ। কেন সে আদ্রিয়ানের জন্য পাগলামি করতে গেল? আজ যদি সে জিতকে খুন করার দায়ে জেলে চলে যেত তখন তার মা বাবার কি হতো? তার মা হয়তো কান্না করতে করতে মারাই যেত। একবারও কি নিজ পরিবারের কথা ভেবেছে সে? তার কেরিয়ার, ডক্টরের কথা না, শুধু স্বার্থপরের মতো নিজ ভালোবাসা আর জেদকে বজায় রেখেছে। এই স্বার্থপরতার ফলস্বরূপ জিয়ার ঘৃণা প্রাপ্য। অন্যদিকে আদ্রিয়ান মেঘের হাত শক্ত করে ধরে রাখে, খুব কষ্ট করে ওপরে তুলে নিয়ে আসে। একে অপরকে জড়িয়ে ধরে জিয়া সেই দিকে তাকায়। তার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। যতই জেদ করে বেহায়া হয়ে আদ্রিয়ানের পিছনে ঘোরাঘুরি করুক, ভালোবেসে ছিল সে আদ্রিয়ানকে, তাই হয়তো কষ্ট লাগছে। পিছনে ফিরে তাকায় না জিয়া, বড় বড় পা ফেলে চলে যায় সেখান থেকে। আর কখনোই আদ্রিয়ানের কাছে ফিরবে না, বেহায়ার মতো ভালোবাসি বলবে না। সুখে থাকুক সারা জীবন, তাকে ঘেন্না না হয়ে করবে। নিজের ভুল বুঝে সে চলে যায় বহু দূরে।
গল্প তোমার নামে মিলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।